আমার নেপালি বন্ধু ভাই বাংলাদেশে সে ডাক্তারি এমবিবিএস পাশ করে নেপালে গিয়ে সরকারি গভর্নমেন্ট জব করে বাংলাদেশে আবার আসছে মোমোর কারখানা খুলেছে একটা মোমো তৈরি করে সব একদম সুন্দর পরিবেশে। এই যে মোমোটা দেখাচ্ছি রেডি টু কুক মোমোটা, এটা 6 পিসের পার্সেল। মানে আমি তো লাইফে অনেক মোমো খেয়েছি কিন্তু এত টেস্টি মোমো লাইফে খাইনি। কালকে রাতে খেয়েছিলাম, এটা হচ্ছে 50 টাকা কেজি। কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি যে আমি নেপালে গিয়েও খেতে পাইনি। নেপালে ইন্ডিয়া কোথাও পাই না, এখানে অনেক। এই যে রাখো না ভাইয়া, তো দেখা এটা একটু। কি মা ঠিক আছে না মনীষ? এটা কয় পিস? 100 পিস নাকি? 120। ঠান্ডা, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। এর ভেতরে কোনো কিমা কলিজা কিছু নেই, একদম শেপ মাংস। এখানে যে বড় বড় মাংস আছে, এটা কেমনি বড় বড় হইলো? এটা ভাই হলো যে এর জন্য ওই যে মিটিং এ যে লাস্টে যে থাকে, ও আচ্ছা আচ্ছা, এটা একটু কাটতে হবে। জি জি ওটা কাটিয়ে দিই। এর ভেতরে মনীষ কোনো গিলা কলিজা কিছু নেই, একদম নেই, একদম ফুল ফ্রেশ। রসুন বাটা, আদা বাটা, তাই তো? করো কাজ, আমি দেখাচ্ছি। এটা পেঁয়াজ মেকিং হচ্ছে, পেঁয়াজ করো, আমি দেব। আস্তে আস্তে আস্তে। সম্পূর্ণ হাড়গুলো আলাদা করে ফেলেছে একদম চিকেন থেকে, না? এ হচ্ছে আমাদের খালা, আমাদের জন্য খাবার রান্না করে। এটার নাম ময়দা মেকিং, ময়দা মেকিং। কিছু বলো ভাই বাংলাদেশিদের উদ্দেশ্যে, এখানে ভালো দেখা। আমরা এখানে মোমো তৈরি করবো একটু পরে, যে এখানে মোমো একটু করতেছি আমরা দেখেন। আর মানে বাংলাদেশে তো মোমো মানুষরা খায়, আর শীতকালে তো অনেক বেশি খায়, অনেক বেশি খায়। আর আমরা বিভিন্ন সস আমরা করি, মানে এখানে কিন্তু বাংলাদেশে তেমন ভালো সস পাওয়া যায় না। না, কিন্তু আমরা কালকে 2 প্রকারের সস খেয়েছি। তোমার কি কি সস খেলাম? টমেটোর একটা নরমাল সস, একটা নাগা সস। নাগা সসটা একটু টক টক, একটু টক টক ভালো লাগছে। সাথে একটা খেয়েছি, এই যে লচ্ছি না লাচ্ছি, হ্যাঁ লাচ্ছি লাচ্ছি, টক টক লাচ্ছি, সেই টেস্ট। এরকম লাচ্ছি আগে খাইনি কখনো। এক্সট্রা বাদাম ছিল, কাজু ছিল, কিশমিশ, খুব টেস্টি। ঠিক আছে, ধন্যবাদ ভাই।